বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো একটি ডিজিটাল মাল্টিমিটার আনবক্সিং করে এবং সেটিং করে, আর সাথে কিছু কিভাবে মাপতে হয় কি না মাপতে হয়, কিভাবে কি টেস্ট করতে হয়, এটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা প্রথমে একটি কথা, যারা আমার ভিডিওতে এখন লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা এটা হচ্ছে UNI-T, এটার মডেল হচ্ছে ut33B প্লাস। তো বন্ধুরা এটার অনেক রিভিউ আমি আপনার ইউটিউবে দেখেছি। তো আসলে আমার একটা ডিজিটাল মাল্টিমিটার প্রয়োজন ছিল, বাজেটটাও খুব বেশি না। তো অল্প বাজেটের মধ্যে মোটামুটি আমার কাছে মনে হয় এটা ভালো পারফর্ম করবে, যেহেতু অন্য অনেক চ্যানেলে এটার বিষয়ে ভালো রিপোর্ট আছে। তো বন্ধুরা প্রথমে দেখুন, এটা এই মাত্র আমি ডেলিভারি পালাম আজকেই। তো এটা ডারাজ থেকে আমার অর্ডার করা ছিল। এটা দেখেন আমার নাম MD জুয়েলএসকে, ঠিক আছে। তো এটা আমাদের বিষয় না, আমার মূল ভিডিওতে চলে আসি। তো বিষয়টা হচ্ছে আমরা এখন এটাকে খুলবো, দেখি ডারাজ আমাদের মানে এই মাল্টিমিটার কোম্পানি আমাদের কি কি সঙ্গে দিয়েছে। তো বন্ধুরা এটা একটা প্যাকেট, আপাতত প্যাকেটে গায়ে চায়না ওয়াংচিং পং কি লেখা আছে বুঝি না, যাই হোক এটা আপাতত থাক। এটার বাংলা আপনাদের আমি হয় চেষ্টা করবো একটা পিক এতে দেওয়ার জন্য, বাংলা ট্রান্সলেট করে, যদি খেয়াল থাকে দিব, অবশ্যই না দিলে দাবি ছেড়ে দিবেন, ঠিক আছে। তো আপাতত এটাকে রাখি। দেখুন প্রথমে কোম্পানি আমাদেরকে দুটি সুন্দর প্রুফ দিয়েছে, দেখুন অনেক সুন্দর প্রুফ দেখছেন, যে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের চাইটা এইভাবে লাগিয়ে রাখবো, ওইটাই কোনো প্রকার মরচে ধরবে না, জং ধরবে না ইত্যাদি। তো সুন্দর একটি নেগেটিভ পজিটিভ প্রুফ আমরা পেয়ে গেলাম। সাথে পাচ্ছি দুইটি সুপার হেভি ডিউটি করা ব্যাটারি। কি লিখছে, এটার ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, ঠিক আছে। যাই হোক এটা আমাদের ফ্যাক্ট না, ব্যাটারি চার্জ হবে ডিচার্জ হবে ইত্যাদি, এটাও বাদ দিই। এখন আছেন মূল কাজে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আসলে আমি এখন ভিতর দেখিনি, এভাবে খুলতে হবে, খুলে দেখতে হবে যে ভিতরের কন্ডিশনটা কী দিচ্ছে। তো বন্ধুরা প্রত্যেক কোম্পানি কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকে, আমাদের ক্যাটালগ দিয়ে থাকে কিভাবে কি করতে হবে কি না করতে হবে ইত্যাদি। তো সবচেয়ে ভালো হয় এটা আসলে দেখে দেখে করলে। তো আমার এখন এটা দেখার প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় দেখবো, একদমই নাই তা বলতেছি না। তো আমার ডিরেক্টলি মিটারে চলে আসি। তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই মাল্টিমিটার, ঠিক আছে। তো এই মাল্টিমিটারটা আসলে কোনভাবে কি করতে হয় আগে পরে আমি কখনো চালাইনি, তো আমিও নতুন, আর যারা নতুন আছেন তাদের কাছেও নতুন মনে হবে। তো বন্ধুরা এখন যেটা করতে হবে আমাদের এটা দেখতে হবে এটা কোনভাবে কি করে, এটা কি, এটা আসলে একটা স্ট্যান্ড এভাবে ধরে রেখে মাপার জন্য। তো প্রথমে আমাদের এটাকে কি করতে হবে, ব্যাটারি লাগাতে হবে। তো প্রথমে আমাদের এটাতে এখন ব্যাটারি সংযোগ দিতে হবে। তো ব্যাটারি সংযোগ যদি দিতে হয় এটাকে আমাদের কভার খুলতে হবে। হ্যাঁ প্রথমে আমি বুঝতেছিলাম না কোনভাবে কি খুলতে হয়, তবে এটা পেয়েছি, অফ ক্যামেরায় আমি খুঁজে নিয়েছি, কিন্তু ইউটিউবে এখন দেখতে পারিনি। যাই হোক তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল শক রিমুভ টেস্ট, যাই হোক যা লেখা আছে আমাদের প্রয়োজন নেই। তো এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা এখন খুলবো। তো এখানে দেখবেন একটা দুটো একটা তিনটে ব্যাটারি। তো এটা যেহেতু আমাদের স্ট্যান্ডের জন্য ব্যবহার করা হচ্ছে এবং এটা মনে হচ্ছে তলে কোনো পার্ট, তো আমার কাছে মনে হচ্ছে এটা আলাদা কোনো পার্ট। তো এই নাটটা আমরা খুলে দেখি তা আসলে ব্যাপারটা কি। বাবা মেঘ না চাইতে জল, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দেখুন ব্যাটারি সেকশন। তো ব্যাটারি সেকশনে আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের কোম্পানি যে দুটি ব্যাটারির সঙ্গে দিয়েছে 1.5 ভোল্টে, তার মানে দুটো ব্যাটারি মিলে 3 ভোল্টের কাজ হবে। তো আমরা এখন এই ব্যাটারিটা সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবো। তো লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস। তো আমাদের এই প্রুফ এই সাইডটা মাইনাস ইন্ডিকেট করলে আমরা মাইনাসে মাইনাস প্লাস প্লাস লাগিয়ে দিলাম, আর এই সাইডে হচ্ছে এটা সিরিজ কানেকশনে 3 ভোল্ট হবে, এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস। তো ব্যাটারির কিন্তু এই সাইডটা মাইনাস থাকে এবং এই সাইডটা প্লাস থাকে, ঠিক আছে। তো আমরা এখন এই সাইডে মাইনাস দিব এবং এই সাইডে প্লাস দিব। তো বন্ধুরা প্লাস মাইনাস আমরা লাগিয়ে দিলাম। এখন দেখুন এখানে এটাকে আগে লাগাবো না, আগে একটু অন করে দেখি, বিসমিল্লাহ। ওয়াও
আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে। যাক আমরা একটু অফ করে নিই, অফ করে আমরা পিছনে ব্যাক পার্টটা আগে লাগিয়ে নেব। যেহেতু আমরা ব্যাটারি কানেকশন পেয়ে গেছি, এখন আমাদের কোনো টেনশন নেই। তো এখন আমাদের নাট স্ক্রুটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো ব্যাটারিটা লাগিয়ে, ব্যাটারি কভার লাগিয়ে আমরা এটাকে নিয়ে নিলাম। তো কোম্পানি কিন্তু একটা জিনিস ভালো করেছে খুব, যে এইটার পাশে কিন্তু একটা রবারের ব্যাক পার্টের মতো আছে, যেটা অনেক সুন্দর লাগতেছে ব্যক্তিগত আমার কাছে। এভাবে রেখে দেওয়ার জন্য বা হুট করে যদি পড়ে যায়, তো এই রাবারটা অনেকটাই প্রোটেকশন আমাদের কিন্তু দিতে পারবে বা দিবে। তো এখন যেটা করব, দেখুন এখানে একটা প্রুফ আমাদের দিয়েছে, 2টা প্রুফ। তো সেখানে এই কালো যে প্রুফটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে কালো যে প্রুফটা, এই কালো প্রুফটা সবসময় জন্য আমরা কালো কমনে লাগাবো, ঠিক আছে? এই কালো প্রুফটা কিন্তু সবসময় আমাদের কমনে লাগাতে হবে। এখন আমরা যদি ডিসি অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার মতো মাপতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এই প্রুফটি, এই লাল প্রুফটি লাগাতে হবে। আর যদি আমি ওমস মাপতে যাই বা অন্য সব কিছু মাপতে যাই, তো আমার কাছে এই যে প্রুফটি অপশনটি দেখছেন, প্রুফটিও কিন্তু এখানেই লাগাতে হবে। যেহেতু নতুন, বেশি ভালো আপনাদের বলতে পারতেছি না, কিন্তু আসলে একটু নতুন মাল আসলে তো একটু আগ্রহ থাকে, এটাই থাকে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনাদের আমি একটা জিনিস দেখাই। এটা আমাদের অফ সেকশনে আছে, ঠিক আছে? এটা আমাদের অফ সেকশনে আছে। তো এখন আমরা কি করব, যে একটি ভোল্ট আমাদের পাইপে দেখতে হবে। তো এখানে এই যে দেখছেন 200 থেকে 600 এই যে ভোল্টটা দেখছেন, এটা এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা আমার কাছে কারেন্টের সিগন্যাল মনে হচ্ছে। তো আমরা এই সিগন্যালটা একটু সিলেক্ট করে দেখি যে কী লেখা আসে। এই যে দেখুন, তাহলে মানে এটা আমার ডিসি ধরেছে, দেন অ্যাপো ডিসি ভোল্ট। তো আমরা প্রথমে যে কাজটি করব, দেখুন বন্ধুরা, আমার পিছন থেকে এই যে তারটা দেখছেন, তারটা আমার ব্যাটারিতে সংযোগ দেওয়া। তো এটার আমি লাল প্রুফটি ধরলাম, এখানে আমি কালো প্রুফটি ধরলাম, দেখি আমাদের কত ভোল্ট শো করে। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে কিন্তু 16.2 ভোল্ট শো করতেছে, কারণ আমাদের এটা অলরেডি চার্জে লাগানো। তো আমরা আবার চেক দেব, 16.2 ভোল্ট। জাস্ট সুন্দর কাজ করে বন্ধুরা, আসলে তো অস্থির। তো আজকে তো আপনাদের আরও একটা জিনিস আমি মেপে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা ট্রান্সফরমার, এবং এই ট্রান্সফরমার থেকে কত ভোল্ট এসি দিলে এসি বেরোচ্ছে। তো এটাও আমরা একটু মেপে দেখবো। তো বন্ধুরা, প্রথমে আমাদের এই যে এই ট্রান্সফরমারটার এসি লাইনে এসি কট লাগিয়ে এটা আমাদের কারেন্টে অথবা বিদ্যুতে সংযোগ করতে হবে। তো এটা আমাদের কট আমরা লাইন দিয়ে দিলাম, ব্যাস। এখন একটা ফায়ার দিয়ে দেখি আসলে লাইনে আসছে কিনা। হ্যাঁ, লাইনে আসছে। তো বন্ধুরা, এখন কিন্তু অবশ্যই এটা আমাদের এসি সেকশন নিতে হবে, যেটা 200 থেকে 600। তো আমাদের এটার ভোল্ট সর্বোচ্চ 20 ভোল্ট হতে পারে সর্বোচ্চ, এই জন্য আমরা 200 ভোল্টে সিলেকশন নকটি করে নিলাম। তো এই জন্য যে কাজটি করতে হবে, দেখুন এটা হচ্ছে আমাদের একটা প্রুফ, মানে তার আউট হয়েছে, আর এটা আর একটা প্রুফ। তবে এখানে দুটো ধরবো। দেখুন আমাদের এই ট্রান্সফরমারটা কিন্তু আসলে 18 ভোল্ট প্রডিউস করতেছে এই মুহূর্তে, 18.5 ভোল্ট, ঠিক আছে? তো দেখি আমরা আর একটা প্রুফ ধরবো, একটা প্রুফ আর একটা প্রুফ। তো দেখছি 18.4, এবার 18.5। তো বন্ধুরা, এভাবে আপনি চাইলে এটা করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আর বেশি কিছু দেখাবো না, কারণ এটার উপর আমার একটু জানা খুবই প্রয়োজন। আমি কম জানি, আর যেটা কম জানি সেটা আমি সবসময় অবশ্যই স্বীকার করি, কারণ শিকার কোনো শেষ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেল নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাতে আমার উপকার হবে। ধন্যবাদ সবাইকে।